নমস্কার বন্ধুরা, আজকে একটা দই রেসিপি লইয়ে এলাম। আম দিয়ে দই লচ্ছি বলাচ্ছি। দই বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি, আমুল তাজা একটা আম, পরিমাণ মতো চিনি, এলাচি আর হাফ গ্লাস টক দই। গ্যাসের মধ্যে একটু জল দিয়ে দুধটা ঢেলে দিলাম। তারপরে দুধটা কম আছে জাল দিয়ে নেব। এখন দিয়ে দিলাম 2টা এলাচ, পরিমাণ মতো চিনি দিয়ে কম আছে ওগুলি একটু জাল দিয়ে শুকিয়ে নেব, একটু গাঢ় করে নেব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন। দুধটা আমার জাল হয়ে গিয়েছে। এখন আমটা চেলে নিলাম, নিয়ে চাকু সাহায্যে ওগুলি পিস পিস করে নিলাম। পিস পিস করে মিক্সিতে টুমটুম করে দিয়ে দিলাম কেটে। মিক্সিতে টুমটুম করে কেটে নিয়ে গুঁড়িয়ে নিয়ে চাটনির মধ্যে ঢেলে দিলাম। আমের পেশুস থাকলে চাটনির মধ্যে আটকে যাবে, তার জন্য ছেঁকে নিয়েছি। আমটা আমার চাকা হয়ে গিয়েছে। এখন গ্যাস জ্বালিয়ে নেব। দুধটা আমার কুসুম গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমের জুসটা ঢেলে দিলাম। আমের জুসের রসটা শুকিয়ে নিলাম। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আমে আর টক দইয়ে মিক্সড করে নেব। খানিকক্ষণ সময় দিয়ে ওগুলি মিক্সড করে নেব। তো দেখুন বন্ধুরা, মিক্সড করে আমি খুব ভালো করে নিয়েছি। এখন কুসুম গরম দুধটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে আবার ওগুলি মিক্সড করে নেব। দইয়ে আমে সব যাতে মিক্সড হয়। তারপরে একটা মাটির পাত্রে ঢেলে নেব। সবটুকু আমার ঢেলে নেওয়া হয়েছে। অল্প পরিমাণ রয়েছে কড়াইয়ের মধ্যে। ওগুলি একটা 1 টাইম গ্লাসের মধ্যে দিয়ে দেব। এখন একটা পত্রিকার কাগজ দিয়ে ওগুলি বেঁধে নিলাম গার্ডার দিয়ে। এখন একটা গরমের কাপড় দিয়ে তার উপরে একটা পত্রিকা বিছিয়ে পাতিলটা দিয়ে দিলাম, আর একটা উলের জামা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এক রাত্রে রেখে দিলাম। পরের দিন সকালে ঢাকনাটা সরিয়ে দইয়ের বাসনটা বের করে নেব। কীরকম হয়েছে দইয়ের বাসনটা তা দেখুন বন্ধুরা। এখন আমি ফ্রিজে দিয়েছি না, এখন চামচ দিয়ে উঠাইয়ে দেখিয়ে দিলাম কীরকম দইটা হয়েছে। দেখুন সম্পূর্ণ দইটা আমার খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। এখন আর একটু চিনি দিয়ে, একটু স্বাদ মতো একটু নুন দিয়ে ওটা মিক্সড করে নেব একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে। একদম মিক্সড করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমার দইটা কত গাঢ় হয়ে গিয়েছে। খুব সুন্দর আমার আম দইটা হয়েছে। এখন 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে দইটা নিয়ে আসছি। একটা পাত্রে ঢেলে রেখে দিলাম।
রেখে দিয়ে একটা গ্লাসের মধ্যে ওগুলি দিয়ে দেব, 4টা গ্লাসের মধ্যে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ফলো করবা, আমার সঙ্গে থাকবা। পেজ কোথা থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখলে লাইক ফলো করবা। নিত্য নতুন ভিডিও দেখবা। একটু বিট নুন গ্লাসের উপরে দিয়ে একটা আম পাচক উপরে একটু ছিটিয়ে দিয়ে দিলাম। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনিতা কিচেনের এখন পরিবেশন করে নিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার লেচ্চা।